এই সিরিজে আমরা যে দার্জিলিং এ 3 দিন ছিলাম তার মধ্যে আজকে শেয়ার করলাম দ্বিতীয় দিনের ভিডিও। দ্য ফেমাস রেড পান্ডা। অ্যাটমসফিয়ারটা সম্পূর্ণ বেঙ্গলি, কাঁসার গ্লাস, বাটি, এখানে ঘন্টা ডাকার জন্য। জায়গা খেলাম, সব কিছুরই টেস্ট ভালো। গুড মর্নিং, আজকে 3rd ডিসেম্বর আর আপনাদের সবাইকে স্বাগত ডেস্টিনেশন ট্রাভেলের একটা নতুন ভিডিওতে। আজকে আমরা আছি দার্জিলিং এ, আর আজকে আমরা দার্জিলিং এ সাইট সিইং করব, সেই গল্পই থাকবে এই ভিডিওতে। তার আগে আপনারা দেখে নিন কাঞ্চনজঙ্ঘা। আমি এই রিসর্টটা বুকিং করার আগে ভাবতে পারিনি যে এত সুন্দর ভিউ পাবো। রুমে বসে অপরূপ কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখতে দেখতে সুস্বাদু আলুর তরকারি সাথে পরোটা দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম, আর সঙ্গে ছিল গরম চা। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। ইয়াও চলে এসেছে তৈরি পুরো। হাই, গুড মর্নিং। সবাই ফিট, বাইক নিয়ে বেরিয়ে পড়বো। এট ফার্স্ট আমরা যাব হচ্ছে জু, তারপর বাদ বাকি জিনিস। এই যে বাইক, এইটা দার্জিলিং গভর্নমেন্ট কলেজ, এর ঠিক সামনে এই পার্কিং রয়েছে। আমরা এইখানে বাইকটা পার্ক করে এইবার হেঁটে জুয়ে যাচ্ছি। একটার আগে অবধি বাইক বা গাড়ি নিয়ে ওপরে যেতে দেয় না, ওপর থেকে আসতে পারবেন কিন্তু যেতে দেবে না। আর বাইক পার্কিং এর চার্জেস নিয়েছে 3 ঘন্টার জন্য 50 টাকা। তার সেখানে 1 ঘন্টা বেশি লাগলেও ছেড়ে দেবে, সমস্যা নেই। তাই নিয়ে শুনে নিয়েছি তা আমি। এই যে একটার পর থেকে এই রাস্তাটা দিয়ে গাড়ি নিয়ে বা বাইক নিয়ে আসতে পারবো। জুয়ের সামনে টিকিটের লাইন দেখে আমি তো অবাক। নেহাতি পাশে কিউআর কোডের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা ছিল, তাই আমাদের আর লাইনে দাঁড়াতে হলো না। এইখানে যে কিউআর কোড দেওয়া আছে, এই সিস্টেমটা খুব ভালো করেছে। মানে লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, জাস্ট কিউআর কোডটা স্ক্যান করে অনলাইনে পেমেন্ট করে টিকিট নিয়ে নিতে পারবেন। আমরাও তাই করলাম। এইখানে একটা ভাল্লুক থাকতো, জানি না এখন রয়েছে নাকি। দার্জিলিং জু শুধু একটা চিড়িয়াখানা না, এইখানে হিমালয়ের বিরল প্রজাতির প্রাণী সংরক্ষণ এবং তাদের প্রজননের ব্যবস্থাও রয়েছে।
এই কারণেই আমি যখনই দার্জিলিং আসি একবার করে এইখানে ঢু মেরে যাই। আসলে চিড়িয়াখানা হচ্ছে এমন একটা জেলখানা যেখানকার সব বন্দিরাই নির্বোধ আর নির্দোষ। যাই হোক, এবার আর ভাল্লুককে দেখতে পেলাম না, তাই আমরা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের দিকে এগিয়ে গেলাম। এই জু এর ভেতরেই এই মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটটা আছে। এটা মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের মিউজিয়াম। এই মিউজিয়ামে দেখার মতো অনেক কিছু আছে। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আর ভেতরটা দেখাতে পারবো না, তা আপনাদের ওই বাইরেটাই দেখাচ্ছি। তেনজিং নোরগে, তেনজিং নোরগে স্ট্যাচুর সামনে ওনার সমাধিটা বানানো হয়েছে। ভেতরে যাই, মিউজিয়ামটা দেখি, তারপর বাইরে এসে আপনাদের সঙ্গে ফের দেখা হচ্ছে। ভেতর থেকে বেরিয়ে আসলাম, জাস্ট অসাম, মানে এইটা 100% রিকমেন্ডেড। এখানে আসলে, দার্জিলিং আসলে এইটা অবশ্যই ভিজিট করবেন, অবশ্যই 100%। খুব সুন্দর, খুব ভালো। এটা বাঘের খাঁচা, কিন্তু বাঘ মামা আমাদের ভালো করে দেখা দেননি। এটা বেঙ্গল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম। এর ভেতরে প্রাচীন হিমালয়ান কালচারের অনেক নিদর্শন সযত্নে রাখা আছে, আর তার সাথে হিমালয়ান পশু পাখির দেহ স্টাফ করে রাখা আছে। এইটার ভেতরেও ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদেরকে দেখাতে পারছি না। আমি দেখে আসি আর আপনারা এসে নিয়ে দেখবেন। এখানে কি লেখা আছে বলুন তো, কমেন্ট করে জানাবেন। The famous red panda. এই দেখুন রেড পান্ডার ডায়েট চার্ট। জু দেখা হয়ে গেল, এইবার লাঞ্চ করব একটু, আর তারপরে ইচ্ছা আছে মল রোড। একটা মাফলার কিনলো, এই যে এটা
ও যখনই কোনো ঠান্ডার জায়গায় যায় বা আসে, তো তখনই কিছু ইউনিক জিনিস, হ্যান্ডমেড জিনিস আমি দেখে নিয়ে যাই। এইটাও তাই, হ্যান্ডমেড পুরো। এটার দাম নিয়েছে মাত্র 150 টাকা। জু দেখে বাইক নিয়ে আমরা সোজা গান্ধী রোডে চলে গেছিলাম। সেখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়েছিলাম লাঞ্চ করার জন্য। মল রোড থেকে রেস্টুরেন্টের দূরত্ব 5-7 মিনিটের হাঁটা পথ। মল রোড ঘুরতে এসে আপনারা চাইলে এখান থেকে লাঞ্চ করতেই পারেন। আমরা এই মুহূর্তে এসেছি লাঞ্চ করতে সিনেমন রেস্টুরেন্টে। এইখানে সম্পূর্ণ বাঙালি খাবার পাওয়া যায়, মানে একদম পিওর বাঙালি, অথেন্টিক। আমি নিচ্ছি বাঙালি চিকেন থালি, পিওর তাই নিচ্ছে। ডাকতে হবে। সুন্দর অ্যাটমসফিয়ারটা সম্পূর্ণ বেঙ্গলি। কাঁসার গ্লাস, বাটি, এখানে একটা ঘন্টা ডাকার জন্য, তারপর কাঁসার চামচ, সবকিছু। এই যে ফর্ক ও কাঁচার, একদম মানে থিমটা সম্পূর্ণ বেঙ্গলি থিম। আমাদের থালি চলে এসছে, ইয়ার থালি। থালিতে আছে হচ্ছে ডাল, মিষ্টি, একটা তরকারি, চাটনি, দই, স্যালাড, পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর বাসমতি রাইস। আর চিকেনটা আসছে, চলে এসছে চিকেন। চিকেনও চলে এসছে, ইয়াও তাই নিয়েছে। খেয়ে বলছি কেমন। ফার্স্টে ডাল দিয়ে মেখে, ভাজা দিয়ে, আর সঙ্গে আচ্ছা ওটা আলু ফুলকপির তরকারি। বেশ ভালো। এই টোটাল থালিটা আমাদের পড়েছে হচ্ছে 300 করে। বেশ ভালো। ইয়া কেমন লাগছে খেতে? খুব সুন্দর খেতে, পুরো বাঙালি খাবারের মতো টেস্টি। এত সুন্দর হয়েছে যে আমি আরেকটু রাইস নেবো। হ্যাঁ, তেল ভাজাতে হবে। এইবার নেব চিকেন। চিকেনটা উপরে ধনে পাতা দেওয়া আছে, নরম আছে, গুড টেস্ট, ভালো। যা যা খেলাম সব কিছুরই টেস্ট ভালো। এইবার চাটনির পালা। একদম বাঙালি খাবারের মতো। লাস্টে পান্তুয়া বা গোলাপ জামুন। সুন্দর খেলাম, দারুণ খাওয়া দাওয়া। অবশ্যই পিয়াজ চয়েসে। এখন বাজে ঠিক 4:45, আর আমরা খেয়ে দিয়ে জাস্ট বেরোলাম। তা এখন যাচ্ছি মলে, মেন রোডে, একটু ঘুরবো, কেনাকাটা করবো, আর দেখি কি করা যায়। আমরা একটু দাস স্টুডিওর ভেতরে গিয়েছিলাম, ওখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আর আপনাদেরকে দেখাতে পারিনি। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফ দেখার মতো, মানে জাস্ট অসাধারণ। দিনের শেষে অবজারভেটরি হিল থেকে সূর্যাস্ত দেখে আর কফি খেয়ে আমরা এসে ঢুকেছিলাম গোল্ডেন টিপসের একটা দোকানে। সেখান থেকে কিছু কেনাকাটা করে তারপর আমরা ফেরার পথ ধরলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই প্লিজ লাইক
আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটাও প্রেস করে দেবেন। বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।